মিলাই এক এক পারা হয়। 30 পারাতে মোট 114টা সূরা। 114টা সূরা মিলাই 30 খণ্ড। 30 খণ্ড করা হয়েছে। হ্যাঁ, কোরআনকে এই 30 খণ্ডকে 30 পারা বলা হয়। যেমন প্রতিদিন মানুষ এক পারা করে এই শেষ করে, কেউ 2 পারা শেষ করে, কেউ 3 পারা শেষ করে। যেমন রমজানে অনেকে আছে 3 খতম করতেছে, 4 খতম করতেছে, 5 খতম করতেছে। হ্যাঁ, এটাকে 114 সূরাকে 30 পারায় বিভক্ত করা হয়েছে। আর সূরা নাজিল হয়েছে এই মাসটাতেই। এই কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে সূরা কোরআন নাজিল হয়েছে। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকেই তো বিভিন্ন সূরা নাজিল হয়েছে না, ওহী আসার পর থেকে। তো ওহীটাই তো একটা কোরআনের অংশ না? ওহীটাই তো কোরআন। তো তাইলে কি শুধু রোজার মাসেই ওহী হয়েছে নাকি আরো আগে হয়েছে না? ওনার মানে শুরুটা এই রমজানে শুরু হয়েছে আর কি। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার শুরু। হ্যাঁ, আপনি যে 30 দিনের ভিতরে যে কোরআন নাজিল হয়ে গেছে না, ওইটা না। হ্যাঁ, এখন যখন উনি এই যে সময়ের মধ্যে পড়ছেন, তখন সেই সময়ের আলোকে আল্লাহ ওই আয়াত পাঠাইছে বা ওহি পাঠাইছে। কিন্তু এটা তো চলমান ছিল। আর হাদিস হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যত কথা বাহিরেছে বা সাহাবীরা যত প্রশ্ন করছে, প্রশ্নের সকল উত্তরের সমাধান হচ্ছে হাদিস। হ্যাঁ, মানে ওনার করণীয়, ওনার বক্তব্য, হ্যাঁ, সব হাদিস। এবং এই হাদিস সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করছে বিবি আয়েশা। হ্যাঁ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস মুখস্থবিদ হলো বিবি আয়েশা। রমজান মাস আসলে আমরা চিন্তা করি না, রমজান মাসটা হচ্ছে অনেক অনেক বরকত। বিসমিল্লাহ শব্দের যে মর্তবা, এটা বলি শেষ করা যাবে না। শুধু বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ একটা ওজিফা। সোজা কথায় বিসমিল্লাহ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা ওয়াজিফা। উঠতে বসতে খাইতে দেখেন না, বিসমিল্লাহ ছাড়া কোনো কথা আসেনি। তো এটা আর কি। আল্লাহ আমাদের তৌফিক দান।